২২৭ জনকে হত্যার লাইসেন্সের বিষয়ে শেখ হাসিনার ফোনালাপে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, ট্রাইব্যুনালে আজ কি কি বিচার কাজ আছে, বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছিল, যেখানে তিনি গাইবান্ধার একজন আওয়ামী লীগের নেতার সঙ্গে তিনি বলছিলেন ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছেন। তো এই যে এই কথাটার জের ধরেই কিন্তু আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে আজকে কিন্তু শুনানি হবে এবং এই শুনানিতে তার জন্য কিন্তু একজন অ্যামিকাস কিউরিও নিয়োগ করা হয়েছে। এবং আমরা জানি যে সাধারণত কোনো অভিযোগকারী বা অভিযুক্তের পক্ষে কিন্তু সরকারি খরচে কখনো অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয় না, কিন্তু আদালতের এই চলমান যে তদন্ত রয়েছে সেই তদন্তের স্বচ্ছতার কারণেই কিন্তু মূলত তার জন্য একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছেন এবং তিনি হচ্ছেন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। সেই সঙ্গে আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকের এই শুনানিতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের একটি বেঞ্চে কিন্তু আজকের এই শুনানি হবে। এবং সেই সঙ্গে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ট্রাইব্যুনাল বলছে যে তারা কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন এবং সেই সঙ্গে বিজ্ঞাপনের পরও কিন্তু কোনো রকম রেসপন্স না পাওয়ার ফলেই কিন্তু মূলত তাদের বিচার কার্যক্রম শুরু করতে হচ্ছে এবং তাদের এই অভিযোগের শুনানি তারা, কারণ শেখ হাসিনা যেহেতু দেশের বাইরে রয়েছেন এবং সেই সঙ্গে তিনি কোনো রকম রেসপন্স করেনি এবং এখানে হাজির দেওয়ার যে বিষয়টি সেই হাজিরাও দেয়নি এবং তার পক্ষ থেকে কোনো রকম রেসপন্স না পাওয়ার ফলেই কিন্তু এখন আইনগতভাবে কোনো বাধা থাকছে না এই শুনানি এবং বিচার কার্যক্রম পরিচালনার জন্য। তো আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি শেখ হাসিনা সহ গাইবান্ধার যে 2 নেতা রয়েছেন সেই আওয়ামী লীগের 2 নেতা, তারা অর্থাৎ এই 3 জন যদি তারা অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেটি হচ্ছে 1 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের শুনানির সর্বশেষ। ধন্যবাদ আলাউদ্দিন আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলাউদ্দিন।